এই ভিডিওটা হচ্ছে গত 10 তারিখের দিনের ভিডিও। গত 10 তারিখের দিন বিকেল 4টার সময় আমি গিয়েছিলাম কেকের দোকানে কেক আনতে। কেন জানো? কারণ গত 11 তারিখ ছিল তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো রাত্রি 12টার সময় যেহেতু সারপ্রাইজ দেবো, তার জন্য টুকটুক করে টোটো ধরে মেয়েকে নিয়ে আর বাবাকে নিয়ে চলে গিয়েছিলাম কেকের দোকানে কেক আনতে। তো চলো কোন কেকটা নিলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো হ্যাঁ, এই কেকটাই নিয়েছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমরা এসেছি এখন কেক নিতে, তো দাদা ভাই তো দাদা ভাই যায় না, আমরা লুকিয়ে এসেছি। তো চলো কেক আমাদের হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আবারও একটা নতুন ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে এই কেকটা নিয়েছি। এবার হয়তো অনেকেই বলবে যে এত ছোটো কেক নিলে একটু বড় কেক নিতে পারতে। দেখো, ছোটো কেক বড় কেক এইসব ম্যাটার করে না। আমি ভালোবেসে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার বরের জন্য এইটুকু সারপ্রাইজ করতে পেরেছি, তো এটাই আমার কাছে অনেক। তো এই যে এখন বাজছে 11:30, তোমার দাদা ভাই এখনও দোকান থেকে আসেনি। আর মেয়ে জেগে আছে, ওকে বলেছি তুই একটু বেলুনগুলো একটু ফুলিয়ে দে। আমি হয়তো বেলুন ফোলাতে ভালোভাবে পারি না, তাই মেয়ে এখানে বেলুন ফোলাতে হেল্প করছে, ও বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে। তো তারপর রাত্রি 12টার সময় তোমার দাদা ভাইকে কেকটা দিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। ঠিক যখন ঘড়ির কাঁটা 12টা, তখন তোমার দাদা ভাই 12টার কিছুক্ষণ আগে ওয়াশরুম গিয়েছিল, আর আমি গেট লাগিয়ে সাজাচ্ছিলাম। তো ভালো মতো সাজাতে পারিনি, কারণ তোমার দাদা ভাই তার আগে গেটে বাড়ি মারতে শুরু করেছে। বলছে খোলো খোলো, আমি বুঝতে পেরে গেছি তুমি আমার জন্য কেক নিয়ে এসেছো, তো অত সাজাতে হবে না। তাই আর কি অগত্যা গেটটা খুলতে হচ্ছে, সাজাতে পারিনি। তো শুভ জন্মদিন প্রিয়, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমার সমস্ত মনস্কামনা পূরণ করুক, সমস্ত মনের ইচ্ছে যেন পূরণ হয়। আর হ্যাঁ, আমার সাথে ঝগড়াঝাটি করেও হোক কি ভালোবেসে হোক, যেভাবেই হোক, এইভাবে হেসে খেলে সারা জীবন আমার সাথে থাকো। আর এইভাবে হেসে খেলে বৃদ্ধ হও, যাতে প্রত্যেক বছর তোমার জন্মদিন পালন করতে পারি। তারপর ওর জন্য এই যে এই গিফটগুলো নিয়েছি। একটা টি শার্ট নিয়েছি, একটা স্পেশাল, একটা রুমাল, একটা কফি কাপ। তো ও এখন স্নান করতে গেছে, ও জানে না। ওকে বলেছি আমি তোমার জন্য কোনো গিফট নিইনি। তো এই আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি ভালোবেসে ততটুকুই এনেছি। তো এই যে আমি সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, গাজর লাগিয়ে দিকে, আর এই যে কাজু কিশমিশ, আর এদিকে বসিয়েছি পায়েস। তো চলো ঝটপট করে নিই সমস্ত কিছু। তো আমার পায়েস করা হয়ে গেছে, আর এখন করছি আমি ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইসটার পরিমাণ এতটাই বেশি যে আমার নাড়তে একটু অসুবিধাই হচ্ছে। তো বেশি কিছু করব না, এরপরে আমি মাছ করব, কারণ দেখো যতটা খেতে পারবে সেই হিসাবে তো রান্না করা উচিত, তাই না? তো বেশি কিছু ভুজিকুটি করলে তোমার দাদাভাই খাবে না। ফ্রাইড রাইস কমপ্লিট, ফ্রাইড রাইস হয়ে গেছে। আর হচ্ছে পায়েসও করা হয়ে গেছে, এখানে পায়েস করে রেখে দিয়েছি। আর এখন শুধু মাছটা করতে বাকি আছে। চলো চিংড়ি মাছটা করে নিই। তো এই যে চিংড়ি মাছ করছি, কারণ ওর না চিংড়ি মাছটা ভীষণ প্রিয়। আর মাংস করছি না এই জন্য, যেহেতু আগের দিনই বাড়িতে মাংস হয়েছিল, যার কারণে তোর যেটা প্রিয় সেটাই তো রান্না করে দেবো, তাই না? আর এখানে হচ্ছে তোমার দাদাভাই প্রিয় কিছু চালের বড়ি, পাঁপড় ভাজা, এইসব। তো এই যেখানে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে এখানে দেখাচ্ছি না, কারণ ও খাবার খাওয়ার সময় মানে ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করে না। তো এই হচ্ছে আজকের দুপুরের আয়োজন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। চলো আজকের মতো এতটুকুই, টাটা।